আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কম্পিউটারে আমি স্ক্রিনে চলে যাচ্ছি। এই যে দেখুন কম্পিউটারে আমার সাউন্ড কিন্তু এখন কাজ করছে না, অর্থাৎ স্পিকারটা কাজ করছে না, হেডফোনটাও কাজ করছে না। যদি এরকম হয়, সাউন্ড সমস্যা হয়, আপনি সেটা কীভাবে ঠিক করবেন? প্রথম হচ্ছে একদম প্রথমেই যে দেখবেন আপনি যে স্পিকারটা লাগিয়েছেন সেই স্পিকারে যে জ্যাকটা আছে সেটা ঠিক জ্যাকে লাগিয়ে মানে ইনপুটে লাগিয়েছেন কিনা এবং সেটা ভালোভাবে লাগানো আছে কিনা, আপনার যে হেডফোন আছে হেডফোনটা ঠিক জ্যাকে লাগিয়েছেন কিনা, ঠিক জায়গায় লাগিয়েছেন কিনা, ভালোভাবে লাগিয়েছেন কিনা, এইটা খেয়াল করবেন। 2 নম্বর অপশন হচ্ছে আপনার কম্পিউটার যেটা আছে সেটা স্টার্টে ক্লিক করে আপনি এখানে লিখবেন হচ্ছে রিয়েল টেক। আপনার অবশ্যই উইন্ডোজ, আপনি যেহেতু এই ভিডিওটা দেখছেন আপনার উইন্ডোজ কম্পিউটার, রিয়েল টেক, এই যে রিয়েল টেক অডিও কনসোল যে এই যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটা আপনার এখানে আছে কিনা। আপনার অন্য মাদারবোর্ড থাকতে পারে, আমার গিগাবাইট। সো রিয়েল টেকের এই এখানে সার্চ করে স্টার্টে ক্লিক করবেন, আপনি রিয়েল টেক লিখবেন, রিয়েল টেকের এই সফটওয়্যারটা আছে কিনা। সফটওয়্যারটা না থাকলে এটা কখনোই কাজ করবে না। এটা হচ্ছে 2 নাম্বার। আরেকটা বিষয় হচ্ছে আমি যেটা এখন দেখাচ্ছি সেটা উইন্ডোজ 10 এবং 11-এ একদম স্মুথলি কাজ করবে। সেম সিস্টেমে আপনি উইন্ডোজ 7, 8-এ ব্যবহার করতে পারবেন, উইন্ডোজ 7-এও ব্যবহার করতে, এক্সপিতে ব্যবহার করতে পারবেন। সো তাহলে 2টা বিষয় দেখালাম। এর পরবর্তীতে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে সিস্টেমের এইগুলো থেকে সফটওয়্যার দেখালাম, তারপর আপনার জ্যাক ঠিক মতো লাগানো আছে কিনা সেটা বুঝলাম। এরপর হচ্ছে সিস্টেমেরটা হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে সেটিংসে। আপনি উইন্ডোজের বাটনে ক্লিক করবেন, তারপর এখান থেকে যে সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনি এইখানে এসে এই যে দেখতে পাচ্ছেন সেটিংসটা তো এরকমভাবে থাকে। আপনি যখন এখানে উইন্ডোজে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন, আপনার সেটিংসটা এরকমভাবে থাকবে। এইখান থেকে আপনি চলে যাবেন সিস্টেম, এই যে সিস্টেম লেখাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে সাউন্ড লেখাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আউটপুট ডিভাইস, নো আউটপুট ডিভাইস ফাউন্ড লেখা আছে। সো কী করব, এটা ঠিক করব কিভাবে? এখানে কিন্তু মানে ক্লিক করলেও কিছু আসতেছে না। তাহলে এটা ঠিক করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে ম্যানেজ সাউন্ড ডিভাইস, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখানে দেখুন লেখা আছে যে আউটপুট ডিভাইস, তারপর ইনপুট ডিভাইস। তাহলে স্পিকার এবং হেডফোন এগুলো হচ্ছে কি আউটপুট ডিভাইস, এগুলো ইনপুট ডিভাইস না। মাইক্রোফোন হচ্ছে ইনপুট ডিভাইস, যেটাতে আমি রেকর্ড করতেছি সেটা ইনপুট ডিভাইস। দেখুন এইখানে এই যে ইনপুট ডিভাইসের মধ্যে মাইক্রোফোন আছে, মাইক্রোফোন র্যাপো ক্যামেরা মানে আরেকটা ওয়েব ক্যাম আছে, ওইটার ক্যামেরাও কিন্তু মাইক্রোফোন হিসেবে এখানে ধরে নিয়েছে। আর এই যে এটা দিয়ে রেকর্ড করছি X3, এটা কিন্তু ধরে নিয়েছে। আবার আউটপুট ডিভাইসে এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো ডিজেবল, এই যে দেখুন ডিজেবল্ড, রিয়েল টেক এই যে ডিজিটাল আউটপুট এইটাও ডিজেবল, স্পিকারও ডিজেবল। এখানে আমার যে মনিটর আছে, মনিটরে ইনবিল্ট স্পিকার আছে সেটাও ডিজেবল, এটাও ডিজেবল। সো এগুলাকে আপনাকে এনেবল করতে হবে। যেমন আপনি যদি স্পিকার লাগিয়ে থাকেন আর আপনি হেডফোন লাগিয়ে থাকেন, তাহলে যেটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন রিয়েল টেক ডিজিটাল আউটপুট এইটা এবং এই যে স্পিকার, এই দুইটাকেই আপনাকে কী করতে হবে, ক্লিক করতে হবে, তারপর এনেবলে ক্লিক করতে হবে। এই যে দেখুন চলে আসছে, দেখুন এই যে চলে আসছে। আবার এই দুইটাকেই এনেবল করে রাখবেন, তাহলে আপনার স্পিকার অথবা আপনি হেডফোন ব্যবহার করেন কোনো সমস্যা হবে না। আবার যদি আপনি আপনার যে HDMI আছে, HDMI-এর সাহায্যে এমন মনিটর ব্যবহার করেন যে মনিটরে স্পিকার আছে, তাহলে কিন্তু সেই মনিটরের মডেলটা এখানে আসবে। যেমন আমারটা যে গিগাবাইট G27FC, এটা চলে আসছে। এটাতে ক্লিক করে আমি কিন্তু এনেবল করে দিতে পারি, এটাকেও এনেবল করে দিচ্ছি। সো এগুলো আপনি এনেবল করে দিবেন। এটা হচ্ছে একটা পদ্ধতি, আরও পদ্ধতি আছে দেখাচ্ছি। আপনি ব্যাগে চলে যান, আবার সেটিংসে, যে সেটিংসে গিয়ে সিস্টেমে ক্লিক করুন, সাউন্ডসে, যে সাউন্ডসে ক্লিক করুন। ক্লিক করার পরে এখন যেটা করবেন এখানে যে ডিভাইস প্রপার্টিজে ক্লিক করুন। প্রথমে যে চুজ ইউর আউটপুট ডিভাইস কোনটাতে, আমি এখন মনিটরে দিয়ে রাখছি। আপনি যদি হেডফোনে দিতে চান তাহলে এটা দিবেন, এই যে রিয়েল টেক স্পিকার্স, রিয়েল টেক অডিও, এটা দিবেন। যদি এটা কাজ না করে এটা দিবেন, কোনো সমস্যা নেই। সো এটাতে দেওয়ার পরে ডিভাইস প্রপার্টিজে যদি ক্লিক করি, আর এখানে যদি যে এখানে ডিজেবল যে লেখাটা আছে এখানে যদি একটা টিক চিহ্ন দেওয়া থাকে, তাহলে কিন্তু এটা ডিজেবল হয়ে যাবে, তখন আর কাজ করবে না, শোনাও যাবে না, লাল হয়ে থাকবে। আবার যদি এটা উঠিয়ে দেন তা আবার ঠিক হয়ে যাবে। এইখানে কেন মানে হলো না, এই যে এখানে যখন আমি ডিজেবল দিচ্ছি তাহলে এখানে লাল কেন হলো না, কারণ হচ্ছে আমার আউটপুট ডিভাইস আরও 3টা আছে, এই জন্য লাল হয়নি। সবগুলো যদি ডিজেবল থাকে তাহলে এটা লাল হয়ে যাবে। সো এই হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে আমরা ইনপুট তো চলে গেলো, মাইক্রোফোনও চলে গেলো, এগুলো আমাদের দেখার দরকার নেই। বিশেষ করে স্পিকারে যদি প্রবলেম হয়, হেডফোনে যদি প্রবলেম হয়, এখন যেটা দেখবেন সেটা হচ্ছে এইখানে এই যে দেখতে পাচ্ছেন স্পিকারটা, এটাতে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে ওপেন সাউন্ড সেটিংস আসবে,
এটাতে ক্লিক করবেন, আপনার এই যে সেটিংসের ভিতরে যেখানে গিয়েছিলাম সেটা, আচ্ছা 1 নাম্বার। আবার এখানে রাইট বাটনে ক্লিক করবেন, তারপর ওপেন ভলিউম মিক্সারে ক্লিক করবেন। এইখানে একটা বিষয় আছে, এইখানে প্রথমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্পিকার, এই প্রথমটাই স্পিকার হয়। এখন এইখানে এই স্পিকারের ভলিউম এটা, আবার এটা হচ্ছে সিস্টেম সাউন্ডের ভলিউম। এখন আপনার এখানে যে স্পিকারটা আছে সেই স্পিকারটা কিন্তু এখানে শো করবে। আমার যে এখানে যে স্পিকারটা অর্থাৎ মনিটরটা করা আছে এটা শো করছে। এখন এটা যদি আপনার এখানে ক্রস দেওয়া থাকে, এই যে দেখুন স্পিকারটা ক্রস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, তখন কিন্তু আর কোনো সাউন্ড আপনি শুনতে পাবেন না। আবার যদি এটাকে বাড়িয়ে দেন, মানে অন করে দেন, এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আবার এখান থেকে কিন্তু ভলিউম কমানো যায়, কমানো এবং বাড়ানো যায়। ভলিউম কি কমানো এবং বাড়ানো দুটোই কিন্তু যায়। এই জিনিসটা কিন্তু আপনি দেখবেন, এটা যাতে সবগুলো অখে থাকে এবং একদম সবার উপরে থাকে, এটা দেখবেন। আচ্ছা এটা গেল। তারপর আবার এখানে রাইট বাটনে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন কি সাউন্ডস, এই সাউন্ডসে ক্লিক করবেন। সাউন্ডসে ক্লিক করার পরে এখানে একটা বিষয় আছে দেখুন, প্লেব্যাক। এখানে যে সাউন্ডস আছে, সাউন্ডসের মধ্যে উইন্ডোজ ডিফল্ট থাকবে, এটাই থাকবে, অন্য কিচ্ছু করবেন না। তারপর এইখানে আপনি এই যে দেখুন প্লেব্যাকের মধ্যে এসে দেখুন আপনার যে সাউন্ড যেটাতে শোনা যাবে সেটার ঠিক এভাবে ঠিক চিহ্ন থাকবে এভাবে। এখন আমার এখানে এইটা কিন্তু এই ডিভাইসটা দিয়ে আমার সাউন্ডটা শোনা যাচ্ছে। এখন যদি আপনি হেডফোন ইউজ করেন তাহলে হেডফোনের মডেল নামটা এখানে আসবে এবং এভাবে ঠিক চিহ্ন থাকবে। আবার এখানে যদি আপনি অন্য কোনো একটা স্পিকার, বড় মাইক্রো লেভেলের স্পিকার আউট করেন, ওই মডেলটা এখানে আসবে, ঠিক চিহ্ন দেওয়া থাকবে। এবং যদি কোনো কিছু ভলিউম আপনি যদি কোনো কিছু আপনি কী করেন প্লে করেন, তাহলে এখানে মানে লাফাইতে থাকবে এখানে। এই হচ্ছে বিষয়, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। সো এটা যদি আপনি না থাকে এখানে, এবং এখানে যদি ব্লিঙ্ক না করে, তখন কিন্তু আপনাকে সেটাকে কনফিগার করতে হবে। আপনাকে বুঝতে হবে যে সফটওয়্যারের সমস্যা আছে, অথবা সফটওয়্যারে আপনার যে পিসি আছে, পিসির মধ্যে ঠিকমতো জ্যাকগুলো লাগানো নাই, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। সো এই প্লেব্যাক এবং সাউন্ডস, এই জিনিসটা আপনি লক্ষ্য রাখবেন এবং এখানে ওকেতে ক্লিক করে দিবেন। এই হচ্ছে বিষয়, এই কয়েকটা জিনিস। এরপরে আপনি এই সমস্ত সেটিংস দেখলেন এবং ইউটিউবে অনেক ভিডিও দেখলেন, তবু আপনি সমাধান করতে পারতেছেন না। আপনি যেটা করবেন, কম্পিউটারে নতুন উইন্ডোজ দিয়ে দিবেন, কম্পিউটারে নতুন উইন্ডোজ দিয়ে দেবেন, সব সমস্যার সমাধান। আপনি এইটা কেন বললাম, যে আপনি অনেক 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 বেশি চেষ্টা করতেছেন তবু পারতেছেন না, উইন্ডোজ দিয়ে দিন, সব কিছু সমাধান হয়ে যাবে। এইটাই হচ্ছে একদম লাস্ট সমাধান। সো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকে দেখানোর চেষ্টা করেছিলাম যে আপনার কম্পিউটারে যদি সাউন্ড সমস্যা হয়, সাউন্ড যদি চলে যায়, তাহলে আপনি সেটা কীভাবে ঠিক করবেন, একদম সিম্পল ওয়েতে। আশা করছি আপনারা সেটা বুঝতে পেরেছেন এবং সেই কাজটা আপনারা নিজেরাই করতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।